ম্যানকাইন্ড। আমি ইংরেজিতে লিখে দিই, ইংরেজিটা লিখে রাখো। এটাকে ইংরেজিতে বলা হয় ফার্স্ট, প্রথম টেস্টামেন্ট, টেস্টামেন্ট অফ ম্যানকাইন্ড। এই যে মানব জাতির প্রথম নিয়ম, এই সমস্ত বুকগুলো রিলিজিয়াস বুক, বিশেষ করে অবশ্যই আমাদের বেদ একটা রিলিজিয়াস বুক। এই যে রিলিজিয়াস বুকে, সমস্ত রিলিজিয়াস বুকেই আছে যে মানব জাতিকে কিভাবে চলা দরকার, কেমন রকম ভাবে চলা দরকার, ঈশ্বরের সাধনা করা দরকার, ঈশ্বরের সান্নিধ্যে আসা দরকার, কে ঈশ্বর তার পরিচয় দিয়েছে, সেই রকম ভাবে নিজের জীবন যাপন কিভাবে অতিবাহিত করতে হবে সেটা করা দরকার। সে যে কোনো রকমের ধর্মে বলো, সে হিন্দুইজম বলো, ইসলামিজম বলো, খ্রিস্টানিজম বলো, সমস্ত রকম ধর্মে একই কথা বলা আছে, কিভাবে জীবনে চলতে হবে। তাই কোন ধর্মে কি এটা বলা হয়েছে চুরি করতে হবে এরকম ভাবে এটা করতে হবে, ওটা ভাবে করতে হবে, এরকম কি বলা আছে? নাই। কিন্তু সমস্ত ধর্মের লোকেরা করে কি? চুরি করে, মারামারি করে, ডাকাতি করে, রাজনীতি করে, সব ধর্মে আছে এরকম। কিন্তু তারা কি ধর্ম পালন করে? নো নো নো। চলো পরের কথা। আমরা তাহলে জানলাম এইটা ঋগ্বেদটা মেনলি কাকে নিয়ে হয়েছে? দেবতাদের প্রশংসা। এটা পৃথিবীর সবচেয়ে প্রথম গ্রন্থ, তার জন্য বলা হয় ফার্স্ট টেস্টামেন্ট অফ ম্যানকাইন্ড, মানব জাতির প্রথম নিয়ম, মানব জাতির প্রথম নিয়ম। এখানে 1028টি শ্লোক আছে। কটা শ্লোক আছে? 1028টি স্তোত্র, শ্লোক বলবো না, স্তোত্র আছে। এগুলোকে ইংরেজিতে বলা হয় হিম। কি বলা হয়? হিম। 1028টি হিম আছে। আর এদের মধ্যে যে শ্লোকের সংখ্যা হচ্ছে 10,580। এত মনে রাখার দরকার নাই, শুধু ইম্পর্টেন্ট যেটা দরকার আছে, এখানে 10টি মণ্ডলে ভাগ করা আছে। এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঋগ্বেদের কটি মণ্ডল? 10টি মণ্ডল। কটা মণ্ডল? 10টি মণ্ডল। এবার দেখো ঋগ্বেদের 10টি মণ্ডল, 10টি মণ্ডলের মধ্যে যে দ্বিতীয় মণ্ডল থেকে সপ্তম মণ্ডল, মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই যে ছটা মণ্ডল, এইগুলোকে প্রথমে লেখা হয়েছে। কোথায়? একদম প্রথমে লেখা হয়েছে। আর এই মণ্ডলগুলিতে কুল সম্পর্কে, মানে বংশ সম্পর্কে, আরো যদি বলা হয় গোত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? গোত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার জন্য এদেরকে বলা হয় কুল গ্রন্থ। কি বলা হয়? কুল গ্রন্থ বা বংশমণ্ডল বা গোত্রমণ্ডল। কি বলা হয়? বা গোত্রমণ্ডল। তাহলে গোত্রমণ্ডল কোনটা? কোথায় আছে? মেন কথা ঋগ্বেদে আছে। ঋগ্বেদের কোন মণ্ডল থেকে কোন মণ্ডলকে গোত্রমণ্ডল বা বংশমণ্ডল বা কুল মণ্ডল বলা হয় বা কুল গ্রন্থ বলা হয়? দ্বিতীয় থেকে সপ্তম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই ছটা আছে, এই ছটাকে বলা হয় কি? কুল গ্রন্থ। কি বলা হয়? কুল গ্রন্থ। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল কুল গ্রন্থ কি সেটা? ক্লিয়ার? আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। ওকে, এবার চলো আমরা নেক্সট দেখি। নেক্সট হচ্ছে এই যে প্রথম আর এই দশম, এই যে মণ্ডল দুটি আছে, মানে আমরা কথা বললাম যে দ্বিতীয় থেকে সপ্তম পর্যন্ত কুল গ্রন্থ, কিন্তু যে প্রথম মণ্ডল আর এই দশম মণ্ডল, এদেরকে পরে